যে দেশে একসময় উট ছিল জীবিকার প্রতীক, আজ সেখানে উটের জায়গায় নিয়েছে ট্যাঙ্ক আর কামান বুলেট। সুদান আফ্রিকার মহাদেশে অবস্থিত একটি দেশ, যেখানে সোনার রক্ত মিশে আছে একটি মাটিতে। আজ আমি নিয়ে যাব তোমাকে এমন একটি গল্পে, যে গল্পে উট ছড়ানো এক সামান্য রাখাল থেকে হয়ে ওঠে সোনার খনির সাম্রাজ্য আধিপত্য বিস্তারকারী। এবং এক জাতির ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তার নাম জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, ডাক নাম হেমদতি, আর তার টেক টাইটেল দ্য গোল্ডেন কিলার। যে মানুষটা সকালে সোনার খনিতে কোটি টাকা কামায় এবং সেই দুপুরে সৈন্য দিয়ে করে বুলেট বর্ষণ। আর দুবাইয়ে 7 তারা হোটেলে শ্যাম্পেন খায়। কিভাবে সম্ভব এমন উত্থান? আর কিভাবে হয়ে উঠল সাধারণ এক রাখাল সেনাবাহিনীর এত বড় শক্তিধর? আজকের এই 5 মিনিটের ভিডিওতে আপনাদের দেখাবো এই সোনার পিছনের রক্ত এবং ক্ষমতার পিছনের সকল পাপ, আর একটি দেশ পতনের ইতিহাস। 1974 সাল, দারফুর পশ্চিম সুদান। বালিজোরের দিগন্ত অন্ধকারে এক 9 বছরের শিশুকে দেখা যায়, হাতে লাঠি, পাশে একটি উট, আর তার নাম হেমদতি। তার বাবা মানে সে কখনো স্কুলের নামও শুনেনি। তার পিতা মানে গরম বালি, ক্ষুধা আর বেঁচে থাকার লড়াই। আর 15 বছর বয়সে তার গ্রাম পুড়িয়ে দেয় আরবরা। আর সেদিনই সে নিজ চোখে দেখে আত্মীয়দের, আর সেদিন সেই আগুন তার মনে গেঁথে দেয় প্রতিশোধের আগুন। আর সেদিনই সে বন্দুক হাতে নেয় এবং হয়ে ওঠে নতুন হেমদতি। 2003 সাল, তখন সুদান তাদের নিজেদের মধ্যে জাতিভেদের দ্বন্দ্ব। আর তখনকার প্রেসিডেন্ট ওমর আল বশির হেমদতিকে ডাকেন, আর বশির বলেন, হেমদতি তুই আমার পক্ষে লড়বি এবং নন আরবদের বিপক্ষে লড়বি, আমি তোকে দেব সোনার খনি। এবং সঙ্গে সঙ্গে হেমদতি রাজি হয়ে যায় এবং যোগ দেয় ভয়ঙ্কর সৈন্যতে। এবং সে তৈরি করে ভয়ঙ্কর মিলিশিয়া বাহিনী, যার নাম দেয় জানজাউজি। তারপরের মানুষ তাদেরকে ডাকে ভূতের ঘুরশোয়ার নামে। এবং তাদের কৌশল ছিল অত্যন্ত সরল: ভয় দেখাও, মারো, হত্যা করো এবং দখল করো। 2003 থেকে 2008 সাল, দারফুরে চলে আধুনিক হত্যা। জাতিসংঘের মধ্যে 4 লাখ মানুষ হয় নিহত এবং 30 লাখ মানুষ হয় ঘর ছাড়া। কিন্তু হেমদতির হাসিতে কোনো অনুতাপ নেই, কারণ সেই সময় তার হাতে আসে $500 কোটি এবং 30টিরও বেশি সোনার খনি। 2013 সাল, হেমদতি তার সৈন্যের নাম পাল্টায়। তার নাম দেয় RSF, যার অর্থ দাঁড়ায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস। আর এই নামের পিছনে লুকিয়ে আছে এক বিশাল সাম্রাজ্যের অনুসূচনা। 1 লাখ সৈন্য, 10,000 টয়টু পিকআপ, আর প্রতিটি সৈন্যের হাতে মেশিন গান। আর সে দখল করে নেয় দারফুরের সকল সোনার খনি এবং প্রতিদিন প্রায় 1 টন সোনার খনি সেল দেয় দুবাইয়ের শহরে। সেই সোনার খনি থেকেই সে কিনে বন্দুক, গোলাবারত এবং যুদ্ধযোগ্য যত সকল অস্ত্র। এবং রাশিয়ার ওয়াগনার গ্রুপ হয়ে যায় তার সহযোগী। সে হয়ে যায় অর্থ, সোনা এবং সকল কিছু সাম্রাজ্যের মালিক। 2019 সালে সুদানের রাজধানী খার্তুমে হাজারো মানুষ নামে তার বিরুদ্ধে মিছিল করতে করতে, এবং তাদের দাবি ছিল একটাই, গণতন্ত্র। কিন্তু বিক্ষোভদের বিরোধিতায় হেমদতির একমাত্র ফোর্স RSF, এবং তার মাত্র এক আদেশে গুলি ছুটতে থাকে RSF। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 128 জন মানুষ নিহত হয় এবং 40টিরও বেশি লাশ ভেসে ওঠে নীল নদে। বিশ্ব ক্ষুব্ধ এবং হেমদতি পায় পুরস্কার এবং পায় সুদানের ভাইস প্রেসিডেন্টের পদ। এবং সে বুঝে যায় ভয় আর সোনা তাকে বানাতে পারে প্রেসিডেন্ট এবং সুদানের সাম্রাজ্যের মালিক। কিন্তু একটা কথা আছে, কোনো ক্ষমতায় চিরকাল থাকে না। একটা সময় গিয়ে হেমদতি ও সুদানের প্রেসিডেন্ট বুরহানের মধ্যে শুরু হয় সংঘর্ষ, মত বিরোধিতা। সুদানের প্রেসিডেন্ট বুরহান RSFকে চায় সেনাবাহিনীর সাথে মিশিয়ে দিতে এবং হেমদতি চান RSFকে সম্পূর্ণভাবে স্বাধীন রাখতে। 2023 সালে 15 এপ্রিল খার্তুমে প্রথম গুলি বর্ষণ করে RSF। পুরো শহর ভেসে যায় রক্তে, মানুষ পালায়, রক্তে বেজে যায় শহর, ধ্বংস হয় সকল বিল্ডিং। এবং জাতিসংঘে শুধুমাত্র বলে এই লড়াই দেশকে শেষ করে ফেলছে। হেমদতির উত্তর ছিল একটি, আমি সুদানকে রক্ষা করছি। আজ হেমদতির সম্পত্তির মালিক দুবাইয়ে 7টা ভিলা, লন্ডনে 4টি প্লেট এবং
সুদানে 34টিরও বেশি সোনার খনি, তার স্ত্রী পরে শত কোটি টাকার নেকলেস, আর তার সৈন্যরা মাসে পায় মাত্র 5,000 টাকা করে। দারিদ্রতা আর ভয় এই দুইটি মিলিয়ে তার বাহিনীকে মানিয়েছে ভয়ঙ্কর। তারা গ্রামে ঢুকে লুট করে এবং প্রতিটি খনির নিচে লুকিয়ে রাখে একটি একটি করে কবর, এবং আইসিসি তার বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারের পরোয়ানা। কিন্তু হেমদিতি আজও দুবাইয়ের বিলাসবহুল হোটেলে থাকে, লাইভ ভিডিও করে এবং সরাসরি বলে আমি জনগণের জন্য নায়ক। তার সৈন্যরা এখনো দখল করে রেখেছে খার্তুমের অর্ধেক শহর, আর দারপুরের মাটিতে এখনো জ্বরছে সোনা। সবসময় চকচকে, কিন্তু তার পেছনে থাকে রক্তের জর্জরিত ঘটনা, ইতিহাস। এখানে লেগে থাকে হাজারো মানুষের প্রাণ। আর হেমদিতি যতদিন বেঁচে থাকবে ততদিন সুদানের রক্ত থামবে না। আর তুমি যদি চাও এই গল্প থেমে যাক, তাহলে তুমি তার নাম ভুলে যেও না, কারণ প্রতিটা নীরবতা আরেকটা হত্যার জন্ম দেয়। আর এটাই ছিল দ্য গোল্ডেন কিলারের স্টোরি। এক রাকাল থেকে সোনার সাম্রাজ্যের আধিপত্য এবং অনেকগুলো মাস।